হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আবারও হাজির হলাম আরও একটি নতুন টিপস নিয়ে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চায়না সার্কিটের পাওয়ার সাপ্লাই প্রবলেম নিয়ে। যে পাওয়ার সাপ্লাই প্রবলেম কিভাবে সলভ করতে পারবেন, অতি সহজে কিভাবে সলভ করতে পারবেন। আর আলোচনা করব KLY সম্পর্কে, যে KLYটি কিভাবে করে লাগাতে হবে, কিভাবে করে কি সমস্যার কারণে KLYটি লাগালে আপনি অতি তাড়াতাড়ি রেজাল্টটি পাবেন, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করার আগে একটি কথা বলে নিই যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না। তো এই ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন অথবা আপনার মনে হয় যে আসলে এটা আমার দরকার, এই ভিডিওটি আমার প্রয়োজন, তাহলে অবশ্যই আমার আমার ভিডিওর নিচে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, এখানে যে একটি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চায়না সার্কিট। বন্ধুরা, চায়না সার্কিটের যে অবশ্যই আপনাদেরকে আমার আগের ভিডিওতে বলছিলাম যে কোন দিক দিয়ে পাওয়ার সাপ্লাই সেকশন, কোন দিক দিয়ে টিউনার সেকশন, সব কিছুই বলছিলাম। তো এটাতেও বলে দিচ্ছি আমি যে এই পাশ দিয়ে যে এটি আছে, এই পাশ দিয়ে এগুলো পাওয়ার সেকশন বলা হয়। তো পাওয়ার সেকশনের সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। পাওয়ার সেকশনের সমস্যাটা যে অতি তাড়াতাড়ি কীভাবে আপনারা সমাধান করতে পারেন সেটি নিয়ে আজকে আলোচনা করব। আর যে কেএলওয়াইটি কিভাবে লাগাবেন আর কোন সমস্যার কারণে এটি লাগাবেন সেটি নিয়েও আজকে বলব। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিটের পাশে এখানে একটি আউটপুট ট্রানজিস্টর আছে। তো আউটপুট ট্রানজিস্টরটি যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পাওয়ার প্রবলেমটি দেখা দিতে পারে। আর শুধুমাত্র আউটপুট ট্রানজিস্টরটি যে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু না, এ পাশে অনেকগুলি কম্পোনেন্ট, ক্যাপাসিটর আছে, পিএফ আছে। তো এগুলো যদিও নষ্ট যদি হয়ে যায় তাহলে পাওয়ার প্রবলেমটি দেখা দিতে পারে। তো এখন কথা হচ্ছে যে আমরা এগুলি নষ্ট হয়ে গেল, সবই নষ্ট হয়ে গেল, আমার চোপারটা এবং ফিল্টার ক্যাপাসিটারটি ভালো আছে, চোখ কয়েলও ভালো আছে। তো এখন আমি টিভিটি রান করতে চাচ্ছি, 110 ভোল্ট আমাদের ফ্লাইব্যাকে নিয়ে আসতে চাচ্ছি। তো 110 ভোল্ট ফ্লাইব্যাকে নিয়ে আসতে হলে আমরা যদি এরকম একটা KLY ব্যবহার করি তাহলে আমরা 110 ভোল্ট নিয়ে আসতে পারি। তো কিভাবে নিয়ে আসবেন সেটি এখন আমি বলে দিচ্ছি। বাজারে এরকম একটা চায়না একটা সার্কিট সিস্টেম, পাওয়ার সার্কিট, এটি 100 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যাবেন, যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলে পাবেন। তো এটি ভিতর আমি খুলে দেখাচ্ছি কীরকম আছে। তবে এর মধ্যে ভালো খারাপ দুটোই আছে, অবশ্যই আপনারা ভালো জিনিসটাই নেওয়ার চেষ্টা করবেন। হয়তো তারপরে যদি লাগান তো টিভি আবারও পাওয়ার প্রবলেম হতে পারে। তো এখানে এরা কিছু দিয়ে রাখছে নিয়মাবলী কিভাবে লাগাবেন, এই আর কি, যে আমাদের কাঙ্ক্ষিত এটা। তো এখন যদি আপনি এখানে দেখেন যে এখানে ভেরিয়েবল রেজিস্টার দেওয়া আছে, যে আপনি ভোল্টেজ কমাইতে বাড়াইতে সব কিছু পারবেন। এক কথায় আপনার এখানে যেগুলো করা আছে কম্পোনেন্টগুলি দিয়ে যে ভোল্টেজটি তৈরি করা আছে সেই ভোল্টেজটি কিন্তু এখানে সেরকমভাবে তৈরি করা আছে। যারা শর্টকাটে পাওয়ার সাপ্লাইটি মেরামত করতে চাচ্ছেন অতি শর্টকাটে, তাদের জন্য এই KLY সার্কিটটি বিশেষ প্রয়োজন। আর এটি লাগানোর নিয়ম হচ্ছে, আপনাকে যদি একটা টেলিভিশনের পাওয়ার সমস্যা হয়ে থাকে, হয়তো কোনো রকম আপনি সলভ করতে পারছেন না, আর এখানে যে ফিল্টার ক্যাপাসিটারটি আছে এটি ভালো, মনে হচ্ছে যে ফিল্টার ক্যাপাসিটারটি ভালো, আর যারা নতুন তারা কিভাবে ফিল্টার ক্যাপাসিটারটি চেক করবেন সেটি কমেন্ট বক্সে জানান, আমি এটি নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো এটা যদি ভালো থাকে তাহলে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনার পাওয়ার আসতেছে না,
এখানে যে আউটপুট ট্রানজিস্টরটি আছে, এই আউটপুট ট্রানজিস্টরটি সোল্ডারিং তুলে ফেলে এটি খুলে ফেলবেন। এখান থেকে এই আউটপুট ট্রানজিস্টরটি খুলে ফেলবেন। খুলে ফেলার পর যে KLYটি আছে, এই KLYটি এইখানে যেভাবে এখানে স্ক্রু দিয়ে লাগানো আছে, এই স্ক্রুটা খুলে সুন্দর মতো সেট করে দেবেন। এইভাবে সেট করে দেবেন। দেওয়ার পরে তবে হিট সিনের সঙ্গে সেট করে দেবেন। হিট সিনের সঙ্গে সেট না করলে হবে না। তারপরে এখানে থেকে দুইটি তার, অবশ্যই যদিও তিনটি তার থাকে তো অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ লাল এবং কালো এই দুইটি তার রেখে যদি আর একটু থাকে তো ওটি কেটে বাদ দিয়ে দিবেন, ওটার প্রয়োজন নাই। তো এখানে যে লাল কেবলটি আছে, এই লাল কেবলটি আপনার সার্কিটের আপনার যে আউটপুট ট্রানজিস্টর যে ছিল, সে যে মিডিলে তিনটে যে লেগ ছিল, তিনটা লেগের মিডিল লেগে এটি দিয়ে দিবেন, সোল্ডারিং করে দিবেন। আর এই মাইনাস লুপটি এই পাশ অথবা এই পাশ যে কোনো একটার মাঝে দিলেই কাজ হবে। তারপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে টেলিভিশনটিতে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার পরে আপনি ভোল্টেজটি কত আছে সেগুলি দেখবেন। 110-এর উপরে অবশ্যই দিবেন না, আর প্রয়োজন অনুসারে এটা দিবেন, কারণ আমরা সেটি বলবো না। যারা ইলেকট্রনিক্সে কাজ করেন তারা অবশ্যই একটু হলেও অভিজ্ঞতা আছে কোন ধরনের কীরকম ভোল্টেজ দেওয়া প্রয়োজন। আমরা যেরকমটা খাদ্য খাই সেরকমটা অবশ্যই এরকম সার্কিটেও সেরকম খাদ্য খাই। তো বন্ধুরা, এটাই ছিল আসলে আজকের মূল বিষয়, যে KLYটি লাগালে আসলে টিকবে কিনা সেটা একটা বড় বিষয়। তো অবশ্যই যে ভালো জিনিস আপনি লাগান, অতি সহজে যদি রেজাল্ট নিতে চান তাহলে এটা আমি সাজেস্ট করব যে আসলে এটা ঠিক আছে, এটা আপনি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RM ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।